আসসালামু আলাইকুম। সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিত রাশি 3.1 এর অঙ্ক নং নাম্বার অঙ্কটি করব। আজকে আমাদের পর্ব নাম্বার 3। দেখো এখানে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই কথাটা, এই যে এখানে নাম্বারে আগের গুলো ছিল 2 ঘরের বর্গ ছিল, এটা কিন্তু 3 ঘরের জন্য। এটা একটু আমি এই দিক থেকে লিখি, এখান থেকে লিখলে আমার সুবিধা হবে। এখানে দেখো 3b মাইনাস 5c মাইনাস 2a, এত এর বর্গ করবো আমরা, এত এর বর্গ আমরা লিখে দিব, এত এর বর্গ। তো বর্গের জন্য আমরা সূত্রগুলো আগে দিছি, তারপর আবার আজকে লিখে দিছি। দেখো এখানে যেহেতু মাইনাস, আমাদের বর্গের জন্য দুইটা সূত্র, দুইটা আমি লিখতেছি, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা সবাই জানি। আর একটা আছে মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। একটা কথা মনে রাখবে, এখানে যদি পরীক্ষায় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই 3 ঘরের বেশিরভাগ আসে। অনেক সময় প্রশ্ন যদি কঠিন করে তাহলে 4 ঘরেরও আসে। তো নবম দশম শ্রেণীতে 4 ঘরেরও বর্গ আছে, 3 ঘরের আছে, 2 ঘরের আছে। এখন নতুন যে পদ্ধতি করছে, 10টা সংক্ষিপ্ত প্রশ্নের জবাব দিতে হয়। 15টা প্রশ্ন থাকে, সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 10টা জবাব দিতে হবে, 15টা থাকবে, 10টা জবাব দিতে হবে, উত্তর দিতে হবে। তো এখানে দেখো এই সিঙ্গেল যে অঙ্কগুলো আছে, সূত্রের সাহায্যে বর্গ করো, মান নির্ণয়ের অঙ্ক যেগুলো আছে সেগুলো অবশ্যই তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে। তো আমরা এগুলো শিখে রাখবো যেন অন্তত 2 নাম্বারের প্রশ্নটি ভালো দিতে পারি। দেখো আমরা এতের বর্গ, এটাকে আমরা কি করে, দেখো 3b বারবার লিখতেছি, 3b মাইনাস 5c মাইনাস 2a বর্গ যখন বলছে আমরা বর্গ দিব, বর্গ মানে স্কয়ার দিলাম। এখন আমরা এটাকে একটু আলাদা করে নিব। দেখো 3b মাইনাস 5c মাইনাস 2a, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিই, আমরা বর্গ দিলাম, স্কয়ারটা দিয়ে দিলাম। এখন সূত্র বানানোর জন্য, সূত্র দিয়ে আমরা করার জন্য এই অংশটুকুকে আমরা a ধরবো, এইটাকে আমরা b ধরবো। ঠিক আছে, তাহলে কি দাঁড়াইলো, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কোনটা, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তা আমরা এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। দেখো আমরা এটাকে a হিসাব করব, তাহলে আমরা কি দাঁড়াবো, দেখো 3b মাইনাস 5c মানে a স্কয়ার মাইনাস সূত্রে 2, a মানে 3b মাইনাস 5c, b হলো 2a প্লাস b স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার। এইটুকুকে আমরা a ধরছি, এটাকে b ধরলে তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2a মানে এইটুকু, b মানে 2 প্লাস b স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার। এখন এইটাকে দেখো আরেকটা কাজ করো, এইখানে দেখো 3b মাইনাস 5c, আমরা 3b কে এখন a ধরবো, 5b কে b ধরলে 5c কে b ধরলে হয়ে যাবে আমাদের a মাইনাস b হোল স্কয়ার। আরেকটা সূত্র দেখো, এই অংশটুকুকে আমরা ধরছি a, 5c কে দিলাম b, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের এই সূত্রটি আমরা এখন আবার এইটুকু অংশের জন্য বসাবো। তো দেখো 3b কে আমরা a ধরবো, তার মানে a স্কয়ার 3b স্কয়ার মাইনাস সূত্রে 2a মানে 3b, b মানে 5c প্লাস b স্কয়ার মানে 5c এর উপরে স্কয়ার। খেয়াল করো এইখান থেকে আমি একটু মার্ক করে দিচ্ছি বোঝার জন্য, এটা মুছে দিলাম। এখন এইখানে এইটুকু থেকে এইটুকু বের হয়েছে সূত্র, ভালো করে খেয়াল করো। 3 ঘরের অনেক স্টুডেন্টের 3 ঘরের বর্গ পারে না, 4 ঘর তো অনেক দূরের কথা। তো দেখো এখানে 3 ঘরেরটা একটু বুঝতে সহজ, 2 বার করা লাগে। এখানে আমরা প্রথম সূত্র দিয়ে এটা বের করলাম, এর আরেকটা সূত্র হয়েছে এইটুক থেকে, এখন এটা বের হয়েছে। এখন আমরা কাজ এখান থেকে শুরু। আমার দেখো এখানে 3b মাইনাস 5c, এখান থেকে সূত্র আসছে এইটুকু পুরোটা, এখন আমরা এখান থেকে শুরু করবো। দেখো খেয়াল করো
এইখানে দেখো মাইনাসের মাইনাস লেখো, লিখলাম। দেখো ব্র্যাকেটের বাইরে দুইটা জিনিস আছে, একটা 2 একটা 2a। এই ব্র্যাকেটের বাইরের গুলো আমরা আগে গুণ করব। 2 দ্বিগুণে 4 এর a, এটা যা আছে আপাতত তা রেখে দিই। একবারে তুমি করতে পারো, যারা অনেক ভালো মানের স্টুডেন্ট, ভালো বর্গ বুঝি করতে পারে, তারা একবারে করতে পারে, সমস্যা নাই। তবে আমি সুবিধার জন্য তোমাদের এইটুকু আমরা কি করলাম, আলাদা রেখে দিলাম। আর এখানে আছে 2 দ্বিগুণে 4 a স্কয়ার, 2 দ্বিগুণে 4 a স্কয়ার। এখন দেখো, এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো হিসাব কিভাবে করি। 3b এর উপর স্কয়ার মানে 3 3 9 b স্কয়ার, 3 দ্বিগুণে 6 5 6 30 মাইনাস 30 b আর c গুণ করলে bc প্লাস 5 আর c এর উপর স্কয়ার আছে, অর্থাৎ 5 5 5 25 5 5 25 c স্কয়ার মাইনাস, এইখানে একটা কাজ আছে। কি কাজ দেখো, 4a কে এই 3b দ্বারা গুণ করলে 3 4 12 12 a আর b গুণ করলে হবে ab, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে কত 4 5 20 a আর c হয়ে যাবে ac। এটুকু আবার বলছি, 3 4 12 a আর b গুণ করলে ab, মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20 a আর c গুণ করলে ac। আর এখানে যা ছিল এটাই আনসার। এটুকু আমাদের কাজ। কিন্তু এখানে একটা কথা আছে, যদি এরকম রাখলে উত্তর হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এরকম রাখলে পরে অনেক স্যারে নাম্বার দিতে চায় না, 1 নাম্বার কাটিয়ে দিবে। এখন স্যার দিয়ে তো মনোমানসিক বোঝা কষ্টকর, কার কোনটা ভালো লাগে। সেটা কি রকম জন্য বললাম, এখানে এই যে স্কোয়ার গুলোকে আমরা সাজিয়ে দিতে হবে, কারণ তোমাদের উত্তরমালায় সাজানো আছে। তাহলে আমরা 9b স্কোয়ার প্লাস 25 c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার, এটা আগে লিখবো, মাইনাস 30 bc, তারপরে এখানে আছে কত প্লাস 20ac মাইনাস 12 ab। এটা হবে আমাদের আনসার। এইটুকু না লিখলেও সমস্যা নাই, কিন্তু লিখে দিলে সুন্দর ভালো হয়, যেহেতু সাজানোর নিয়ম আছে, সাজানো যায়, তাহলে অসুবিধা, দিলে অসুবিধা কি। আর এইটুকু রাখলে উত্তর হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি বলে যে এটা উত্তর হবে না, অঙ্ক হয় না, সেটা বল, হ্যাঁ সেটা হবে, তবে সুন্দরের জন্য এটা দিলে ভালো। তা আমি আশা করবো, আমি আরেকবার বলি, যারা 3 ঘরের বুঝো না তাদের জন্য দেখো, আরেকবার 30 সেকেন্ডে বলে দেখো। এত এর বর্গ চাইছে, আমরা এখানে কি করব, এই অংশটুকু আমরা আলাদা করে নিছি, এটাকে আমরা এ ধরলাম, এটাকে বি ধরলাম। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a মাইনাস বি হোল, এইটুকু অংশটুকু, এটাকে আবার এ ধরছি, এটাকে বি ধরলে a মাইনাস হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই অংশটুকু এখান থেকে আসছে, আবার এখান থেকে কাজ শুরু। 2 দ্বিগুণে 4a, এটা যা ছিল তা লিখছি, 2 দ্বিগুণে 4a স্কয়ার, 3 3 9 b স্কয়ার, 3 দ্বিগুণে 6 5 6 30 b আর c গুণ করলে bc প্লাস 5 5 25 c স্কয়ার, 4 কে 3 দ্বারা গুণ করলে 3 4 12 a আর b গুণ করলে ab, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে 4 5 20 a আর c গুণ করলে ac আর 4 a স্কয়ার a স্কয়ার। এখন আমরা সাজিয়ে নিয়েছি, 9b স্কয়ার লিখছি আগে, 25 c স্কয়ার, অর্থাৎ স্কয়ার গুলো এক পাশে, 4a স্কয়ার, তারপরে সিরিয়াল দিয়ে লিখলে মাইনাস 30 bc মাইনাস 20 প্লাস 20 ac মাইনাস 4 মাইনাস 12 ab। এটা হবে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো, তুলে ফেলো।